বন্ধুরা বিরিয়ানি, এক কোটো বিরিয়ানি একদম। কটা পিস, কটা আলু, কটা ডিম বলে দাও না? 2 পিস চিকেন আর 1 পিস আলু, 1 পিস ডিম। কিন্তু আমরা এইটাতে ঢালছি কারণ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো আমরা একটু গরম করে নিয়ে খাবো, কারণ বিরিয়ানি গরম ছাড়া না একদম খাওয়া যায় না, তাই না? একদম ভর্তি ভর্তি দিয়েছে কিন্তু। আর ও দারুণ বলি, কিন্তু আজকে এত কিছু হচ্ছে, সমস্ত কিছু কিন্তু মার জন্য সম্ভব হলো। চলো আমরা বিরিয়ানিটা ঢুকিয়ে দিই মাইক্রোওভেনের মধ্যে। ও একটাতে চলছে গরম, আর একটাতে এই দেখো মোটামুটি পিস কিন্তু একটাতে 2টো করে পিস দিয়েছে। আমিও 2টো করে পিস দিয়ে দেবো তোমাকে, একটা লেগ পিস, একটা এ পিস দিলাম। আর এই হচ্ছে হোটেলের নাম হচ্ছে ভাই ভাই হোটেল। আচ্ছা আমরা খেয়ে বলবো কিন্তু কেমন হলো। হ্যাঁ, বিরিয়ানিটার গন্ধটা কিন্তু মারাত্মক লাগছে। আচ্ছা পেঁয়াজ আমি দিচ্ছি তোমাকে। বিরিয়ানিটা তুমি খেয়ে অবশ্যই রিভিউ দাও। সোনু, তুমি তো খেতে বসে গেছো, তোমার কেমন লাগলো বাবা? হ্যাঁ, ঠান্ডা লাগছে? বিরিয়ানি খেয়ে আবার ঠান্ডা লাগছে? বিরিয়ানিটা কেমন লাগছে খেয়ে সেটা বলো। ভালো লাগছে? আমার তো জিভে জল চলে এসছে, আমি আর সহ্য করতে পারছি না। এ নাও বাবানকে একটু অনিয়ন দিয়ে। কেমন খাচ্ছ বলো? তাই? অপূর্ব। তাহলে খাও, আমরা বসে পড়ি। এত সুন্দর লাগছে তোমার কাছ দিয়ে অপূর্ব শোনা, মানে সত্যিই ভালো। তার মানে খুব কম বাজেটের মধ্যে এত সুন্দর বিরিয়ানি। এবার মার পাতে আমি বিরিয়ানি তুলে দিলাম, বিরিয়ানির পিসটাও তুলে দিলাম। এইবার আমি কিন্তু বিয়াতে কমপ্লিট মাছ খাবো আমরা। হ্যাঁ, ওইদিকে হ্যাঁ খাও, খেয়ে বলো তো মা কেমন। সোজা হয়ে বসো। কয়টুকু দিন, খাও খাও খাও, সবাই খাও। নুনটা একটু কম। নুন কম, ঝাল কম নাকি? নুনটা একটু কম। ভালো টেস্টি না? ঘির সুন্দর গন্ধ আছে না? রিভিউটা কিন্তু চারিদিক থেকে বেশ ভালো ভালোই আসছে। এইবার আমার খাওয়ার পালা, তারপরে আমি বলবো তোমাদের। পুরা এবার কিন্তু আমার পাতে চলে যাচ্ছে, আমি নিজেই সার্ভ করে নিচ্ছি, সবাই খাচ্ছে যথারীতি। ভালোই বেশ দেখে তো মনে হচ্ছে। একটা আলু নিয়ে নিই, বড় একটা আলু আছে, তা আমার পাতে আমি নিয়ে নিলাম। ব্যাস, আমি আর নিলাম না, আমি এটুকুনি নিলাম। এই যে আমি কিন্তু প্রথমেই একটু আলু নিয়ে নিলাম, আমি বিরিয়ানি নিয়ে নিলাম, নিয়ে ঘির গন্ধ তো পাওয়া যায় না, এইটাই একটা বেশ ঘি ঘি একটা গন্ধ বেরোচ্ছে সুন্দর। হুম, এই যে আমি কিন্তু এবার বিরিয়ানিটা মুখে তুলে। হুম, আচ্ছা বন্ধুরা, খাওয়া দাওয়া করতে থাকি। তোমরা দেখো। বিরিয়ানি কিন্তু খাওয়া কমপ্লিট। এইবার কিন্তু তারপরে নেক্সট হচ্ছে খুব ফেভারিট আমার একটা মিষ্টি। মিষ্টিটা দেখাই বন্ধুরা, কার কার ফেভারিট এই লট চমচম। এটাকে মনে হয় লট চমচমই বলে। দেখো তো নাড়াচাড়া দিচ্ছি, ভেঙে যাচ্ছে। কতটা সফট তোমরা বুঝতে পারছো তো? কি গো, কটা দেবো লট চমচম? একটা দেবো? ওমা, একটা লট চমচম খেয়ে যাও, এখন ভেঙে ভেঙে যাচ্ছে। আহা হা 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 হা।
কি টেস্ট বোঝাই যাচ্ছে দেখে। এই যে আমি কিন্তু এখন একটা লট চমচম খেয়ে নেব। হ্যাঁ, মুখে দিলাম জাস্ট। কেমন কথা? প্রতিমা হ্যাঁ, আবার গেছো ওইসব ডোলা নাকি কেমন তাও আমি ওটা জীবন আসতাম না। যখন একা একা খাবার তখন চিনি মনে হবে যে আগে মেয়েদের একটা দিয়ে আমার আসি। মার কি ক্ষমতা জানো, বাড়ি থেকে আজকে এত বড় একটা কাঁঠাল নিয়ে এসছে আমাকে খাওয়াবে বলে, আবার এনে দিয়ে বলে কি যে মেয়ে তো হয়েছে, এবার বুঝবা মেয়ে হওয়ার কিরম জ্বালা। আমি নিজে একটা কিছু খেয়ে শান্তি নিজে পাবো। একটা কিছু খেয়ে শান্তি পাওয়া যাবে না, সাথে সাথে মেয়েকে খাওয়াতে ইচ্ছা করবে, ওই জন্য ঘেমে নিয়ে একসাথ দেখি একটা কাঁঠাল নিয়ে এসছে বনগা থেকে মেয়েদের। চিন্তা করতে পারো এই মিথ্যে কথা কি বলিস না, একটা কাঁঠাল ভালোবাসে আনিনি, আমাকে। তার সঙ্গে মিষ্টি এনেছি। হ্যাঁ, তার সাথে যাই হোক আরও অনেক কিছু এনেছে। আবার গাছে একটা কাঁঠাল পেকে গেছিল, সেখান থেকে আবার বাবা নাকি কাঁঠাল ছাড়িয়ে ছাড়িয়ে টিফিন কোটোতে, এক টিফিন কোটো দেখলাম কাঁঠাল, তোলা কাঁঠাল। আর কাঁঠালটা আমি দেখাচ্ছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, দেখবে। বন্ধুরা কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে, এত বড় একটা কাঁঠাল এনেছে দেখি, এত বড়, ওরে বাবা রে, নাড়ানো যাচ্ছে না। আর এই কাঁঠাল নিয়ে চলে এসেছে আমার বাড়িতে দিতে। ভালোবাসা।